রংপুরের পীরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জয়ন্তীপুর ও চত্রা নুনদহ ঘাটের দুটি ব্রিজ। 2019 সালে এই ব্রিজ দুটির ভিত্তির প্রস্তর স্থাপন করেন পীরগঞ্জ আসনের এমপি জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। বর্তমানে ব্রিজ দুটি 60% কাজ শেষ হওয়ার পরও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ব্রিজ সেটা সম্পন্ন হওয়ার আগেই যদি ভেঙে যায় তো আমাদের কাছে সন্দেহ হয় যে ব্রিজটি আসলে কতটা সময় টিকে থাকে। 20 সালে হওয়ার কথা যে ব্রিজ, সেই ব্রিজ আজ 23 সাল চলতেছে, আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। অনেক আশা ছিল যে আমরা এই ব্রিজে উঠে স্কুল বা কলেজে যাব। 2020 সালের শেষ দিকে ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্মাণ কাজ শেষ না হতেই ব্রিজের পিয়ার ক্যাপ নদীতে ধসে পড়েছে। রয়েছে কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ। ব্রিজ হচ্ছে না, তাতে মানুষের পারাপারের খুব কষ্ট হয়ে গেছে। ব্রিজের জন্য মানে নৌকা পারাপারের খুব সমস্যা, মেয়ে লোক পার হতে পারে না, মালামাল পার হতে পারে না। ব্রিজটা যদি হতো তা আমাদের দিনাজপুর রংপুর যাওয়া আসে, পীরগঞ্জ যাওয়া আসে, আমাদের সবার সুবিধা হতো। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ব্রিজের জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ বন্ধ রয়েছে। আর যে ফাটল ধরেছে তা নিয়েও নির্বিকার এর কর্মকর্তারা। আমাদের ঢালাই, আমাদের রড বাইন্ডিং সবকিছু একদম অ্যাকুরেট ছিল। এখন ওইটা হচ্ছে ওই যে একটা মিনিমাম অ্যাক্টিং থাকে 2% একটা কি হইতে পারে, এরর হইতে পারে, যেটা আসলে কারোর হাত নেই। স্থানীয় প্রকৌশল কর্মকর্তা বলেন, ব্রিজের যে অংশটি ভেঙে গেছে সেটি নিয়ে নিরীক্ষা চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যারা রেক্টিফিকেশন করে তারাও করছে এবং ভালো করে দেখে শুনে তারা আরো ভিডিও ফুটেজ নিয়েছে, সবকিছু করেছে, করার পরে তারা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে এটা কি করবে। তবে যতটা বাইরে থেকে যতটা আতঙ্কিত মনে হচ্ছে এরকমটা না। রংপুর ও দিনাজপুরের 4 উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ব্রিজ দুটি নির্মাণ করে সাধারণ জনগণের চলাচলের জন্য দ্রুত উন্মুক্ত করে দেয়া হোক, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।